জানুয়ারি একেবারেই শেষের দিকে, আর ফেব্রুয়ারি মানে ওয়েদার প্রচুর চেঞ্জ। আর এখন মোটামুটিভাবে বসন্ত এসে গেছে, এইরকম একটা ওয়েদার চলছে। তো এই ওয়েদারে এসে বসন্তকালীন যে সমস্ত ফুলগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত লিলি, অ্যামারিস লিলি। এই অ্যামারিস লিলি এমন কোনো বাগানে নেই যে তার ছাদ বাগানে নেই। আর প্রত্যেকটা গাছ আশা করি এখনো পর্যন্ত কোনো একটা জায়গায় অযত্নে পড়ে রয়েছে। তাই সেই সমস্ত গাছগুলিকে এই সময় বের করে নিয়ে আসতে হবে, কারণ এই সময় এসে এই সমস্ত গাছে যদি একটু পরিচর্যা না করেন তাহলে আগামীতে ফুলটা কিন্তু সাইজটা ছোট হয়ে যেতে পারে, বা ফুলের কড়িটা বেরোতে একটু বিলম্বিত হতে পারে। তাই এই সমস্ত কোনো কিছু যেন না হয়, জনের বাগানে ফুল ফুটে গেল আর আমার বাগানে কেন ফুটলো না, এই ভুলটা যদি না হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই সমস্ত লিলিগুলোকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে আসার পরে তার গোড়ায় যত জঙ্গল আগাছা রয়েছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই লিলিগুলি যে পটের মধ্যে রয়েছে এই সময় এসে কিন্তু কোনো পট থেকে তাদেরকে আলাদা করবেন না। এক জায়গায় রয়েছে তো এক জায়গাতেই থাকবে, যেভাবে রয়েছে তো সেভাবেই থাকবে। যদি সাইড দিয়ে কোনো জায়গা থাকে তবে গাছে খাবার দিন, আর যদি সাইড দিয়ে কোনো জায়গা না থাকে তাহলে চেষ্টা করুন সেটাকে আস্তে করে ছুটিয়ে অন্য একটা টবের মধ্যে ঠিক ওইভাবেই বসিয়ে দেওয়ার, যাতে একটু বড় টব হয়, একটু বসিয়ে দিয়ে তাদেরকে একটু খাবার দেওয়া। এক কথায় রিপোর্টিং করার সময় কখনো রুটে আঘাত করবেন না, বা এই রুট বলটাকে ভাঙার চেষ্টা করবেন না, যেভাবে আছে সেভাবেই নিয়ে অন্য একটা টবের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। 2, এই যে অন্য টবে দেবেন তার সঙ্গে সঙ্গে যদি আপনার মাথায় এটা থাকে যে আমি 2-4টে চারা করি, এই চারাগুলি তো আরও ফুল আসবে, তাহলে কিন্তু ভুল। যে সমস্ত বাল্বগুলি অন্তত 1 বছর 2 বছর 3 বছর যত পুরনো বাল্ব হবে সেই বাল্বগুলিতে তত তাড়াতাড়ি ফুল আসবে। যদি বাল্ব বড় হয় তাহলে তার ফুলের সংখ্যাটা বেশি হবে, যদি বাল্ব ছোট হয় তাহলে ফুলের সংখ্যাটা কম হবে। আর এই বাল্বগুলিকে বড় করার জন্য সারা বছর আপনার কাছে সময় ছিল, কিন্তু আমরা তো ওই যে বাগানি, অলস বাগানি, এক কোনায় ফেলে রাখবো, এই সমস্ত গাছ পরিচর্যা করবো না। তাই আমরা প্রত্যেকে ওই মাসটা ফেলে আসছি, কিন্তু এই ফেব্রুয়ারি মাস পুরো একটা মাস আমরা পাবো, যেই মাসটাতে এই গাছটিকে যদি আমরা খাবার দিই এই বাল্বগুলি মোটামুটিভাবে একটু পুষ্টি পাবে, যার ফলস্বরূপ মার্চের শুরুতে আমরা ফুল পেয়ে যাব। তাই এই সময় প্রত্যেকটা গাছকে যদি জায়গা না থেকে রিপোর্টিং করুন, আর যদি টবে জায়গা থাকে তাহলে সাইড দিয়ে গাছে খাবারটা প্রয়োগ করে দিন। 3 নাম্বার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে যে সমস্ত পুরনো পাতা বা এই যে বাল্বটি রয়েছে সেই বাল্বের সাইড দিয়ে যত নোংরা আবর্জনা রয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। আর একটা ভ্রান্ত ধারণা অনেকের রয়েছে যে সমস্ত গাছে পাতা কেটে দিলে তাড়াতাড়ি ফুল আসে, দেখুন একদম সম্পূর্ণ মিথ্যে, এরকম কোনো বিষয় নেই। পাতা মোটেও কাটবেন না এই সমস্ত গাছের, পাতা কাটলে ফুল আসে এটা পুরো ধারণাটা ভুল। হতে পারে ফুলটা আসার টাইম হয়ে গেছিলো, সেই টাইমিং আপনি পাতাটা কেটে দিয়েছিলেন, ঠিক আছে, এই টাইমিংটা হয়তো আপনার মধ্যে ম্যাচ করে গেছে, তার জন্য হয়তো আপনার মনে হতে পারে যে পাতা কাটলে ফুল আসে। কোনো গাছ নেই যে পাতা কাটলে সেই গাছের উন্নতি হবে, সেটা হতে পারে না। কারণ পাতায় গাছের রান্নাঘর, সেখানে গাছে খাবার তৈরি হয়, আর সেই রান্নাঘরকে যদি আপনি বরবাদ করে দেন তাহলে গাছও বরবাদ হবে। তাই এই ধারণাগুলি সম্পূর্ণ মিথ্যে, এই ধারণাগুলি থেকে বেরিয়ে আপনি প্রপার ওয়েতে সেই সমস্ত গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। যদি কোনো ডাল প্রয়োজন হয় সেটাকে কাটুন, পাতার যদি ডাল নাই পাতা যদি প্রয়োজন হয় তবে সেটাকে কাটুন, হয়তো হেলে পড়ে আছে সেটাকে আপনি কাটতে পারেন। তবে আরেকটা জিনিস করবেন এই সময় এসে, যেটা একটা ফাঙ্গাল আক্রমণ ঘটে, হঠাৎ করে দেখবেন এই সময় জলের অভাব থাকে, আর যদি জল দেওয়া যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। তাই এই সময় একটু অ্যান্টিফাঙ্গাল গোলানো জল বা অ্যান্টিফাঙ্গাল আপনি গাছের বাল্বগুলিতে স্প্রে করেন, পুরো পাতাগুলিতে স্প্রে করেন, জল দিয়েও পরিষ্কার করে দিতে পারেন, ভালো করে পরিষ্কার করে দেবেন যাতে কোনো রকম কোনো দাগ বা কোনো কিছু না থাকে। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জল দেওয়া। এখন যে এই একটা মাস থাকবে ফেব্রুয়ারি মাস, জাস্ট 28টা দিন, এই 28টা দিন গাছে জল দিতে হবে আপনাকে। আর এই জলটা ঠিক সেইভাবেই দেবেন যতটা তার প্রয়োজন। অতিরিক্ত জল যদি গোড়ায় জমিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাছে ফুল আসবে না, বরঞ্চ গাছটি নষ্ট হয়ে যাবে। এই পেঁয়াজটি যদি কোনো কারণে পচে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই সমস্ত পেঁয়াজ যাতে না পচে তার জন্য কিন্তু এই সমস্ত গাছগুলোতে জল চট করে দেওয়া না। অনেকটা জল একদম শুকিয়ে গেছে গাছের গোড়া, পুরো ড্রাই হয়ে গেছে, তাও কিন্তু এই গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ এই সমস্ত গাছগুলি জল ছাড়া 1 মাস বেঁচে থাকে। কারণ তার গোড়ায় যে পেঁয়াজটি রয়েছে বা যেটা বাল্বটি রয়েছে সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার রয়েছে, তাই সেটা নিয়ে সে দাঁড়িয়ে থাকবে। এখন এই কাজগুলি করে ফেলতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সানলাইট, সূর্যালোক যেন ঠিকঠাক পায়। একদম ঘরের মধ্যে রেখে দিলাম, একটা জায়গায় ফেলে রেখেছি যেখানে সূর্যালোকই পায় না, সেরকম জায়গা হলে হয়তো ফুলটা বেরোবে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে, তার সঙ্গে সঙ্গে ফুলের সাইজটা কমে যাবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকে। তাই অ্যামারিস লিলি এখন নার্সারিতে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে সমস্ত বাল্বগুলি বড় ম্যাচিওর রয়েছে সে সমস্ত বাল্বগুলি আনলে আশা করি ফুল পাবেন, আর না হলে যে সমস্ত বাল্বগুলি ছোট হয়ে থাকে সেগুলি নিয়ে সেই বছর লাগালে আগামী বছর ফুল পেতে পারেন। ফুলের চান্সটা একদম 100% পাবেনই এরকম কোনো চান্স সিওরিটি এই বছর বাল্ব লাগিয়ে আপনি পাবেন না, এটা আগামী বছর হয়তো পেতে পারেন। তাই এই ভুলগুলি আপনি হয়তো ভাববেন নার্সারিতে যে, আর নার্সারিতে কখনোই আপনার বড় বড় বাল্ব বিক্রি করবে না, বড় বাল্বের সাইডে যে ছোট ছোট বাল্বগুলি থাকে সেগুলি সাধারণত তারা বিক্রি করে, তাই সেই সমস্ত বাল্বে খুব একটা লাভবান হবেন না। তাই এই সমস্ত জায়গা থেকে আপনার ছাদ বাগানে থাকা পুরোনো গাছগুলিকে একটু যত্ন নিন, একটু রোদ লাগান, একটু জল খাবার দিন, দেখবেন অনায়াসেই অনেক বেশি সুন্দর ফুল পাবেন। তো মার্চের 1 তারিখ থেকে এদের ফুল ফোটা শুরু হবে।
তারপরে ফুল ফোটার পরে কেমন ফুল হচ্ছে সে তো অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।